মর্নিং, সুপ্রভাত। এই যে আজকে আমি অ্যাটমসফিয়ারে 24 তলার উপর থেকে যেখানে ডিউটি করি সেখান থেকে ভিডিওটা নিলাম। সো আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করলাম তোমাদের সাথে। দেখো কিরম মেঘলা হয়ে রয়েছে। এখন ঘড়িতে 7:30 বাজে সকাল। দেখো চারিদিক থেকে মেঘলা হয়ে আছে। সামনেই দেখো সায়েন্স সিটি দেখা যাচ্ছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে বড় বিল্ডিংটা, ওটা আইটিসি। হোক, চলো আজকের দিনটা এখান থেকে শুরু করলাম তোমাদের সাথে, অ্যাটমসফিয়ারের ভেতর থেকে, যেখানে আমি ডিউটি করি সেখান থেকে। তো দিনটা সবার খুব ভালো যাক, ভালোভাবে কাটাও দিনটা, ভালোভাবে শুরু করো। চলো আবার আসছি, সারাদিন কী কী করছি তোমাদের নিয়ে দেখাচ্ছি। তো যাই হোক, ডিউটি থেকে বেরাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছে আমার সুন্দর নিশ্চয়ই খুব ভালো। সো একটা ভালো খবর দিই, অনেক দিন পর একদম রাইট টাইমে ডিউটি থেকে বেরিয়েছি, ঠিক 8টার সময়। নইলে রোজই প্রায় 8:30, 8:20, ভালো লাগে না। আজকে আমার যে নতুন দিদি কালকে থেকে জয়েন করেছে, আমার অপোজিটে সকালেই নিয়ে আসে, আজকে একদম রাইট টাইমে ঢুকেছে, 8টার আগেই ঢুকে গেছে। সো আমি 8টা বেরিয়ে পেরেছি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, আজকে দিনটা এখান থেকে শুরু করলাম তোমাদের সাথে। তারপরে সারাদিন কী কী করছি না করছি সব করছি। দেখো ওয়েদারটা কি ভালো, মেঘলা মেঘলা হয়ে আছে, কোনো রোদ নেই, কিছু নেই, কি সুন্দর ওয়েদার আজকে। দেখো কি ভালো লাগছে, বেশ প্রখর করে হাওয়া দিচ্ছে, কি ভীষণ সুন্দর ওয়েদার। আহা, আমার অ্যাটমসফিয়ার খুব সুন্দর। চলো বেরোনো যাক তাড়াতাড়ি করে। রাস্তায় যেতে যেতে ইচ্ছা হলো ওয়েদারটা দেখে এক কাপ চা খাই, তাই বসে গেলাম এক কাপ চা নিয়ে। এই যে সামনের দোকানটা, এই যে আমি এক কাপ চা নিয়ে সকালটা শুরু করলাম। দারুণ চাটা বানায়, ওই জন্য মাঝে মাঝেই আমি কাছ থেকে বাড়ি যাওয়ার সময় এক কাপ চা খেয়ে তারপরে বাড়ি যাই। নিজেকেও তো একটু সময় দিতে হবে, সবাইকেই সময় দিয়েছি, বাড়ির লোক, কাজ, এসে হেনা তেনা, নিজের জন্য সময় দেয়। ওই জন্য এটা নিজেকে একান্ত সময় দেয়। যদি তোমরাও কখনো সায়েন্স সিটি থেকে আসো, তাহলে এই দোকানটা এসে চা খেয়েও, খুব ভালো চা বানায়। সামনে দোকানটা দেখতে পাচ্ছি, এই যে সামনে সায়েন্স সিটি, আর ঠিক তার সামনে এই লেনটার মধ্যে, যে লেনটা দিয়ে আমি আসি, এই লেনটার সামনে এই চায়ের দোকানটা। ওখান থেকে আম নেবো, আমার মন্দিরে সব থাকে, ওদেরকে আমি একটু মাঝে মাঝে কিছু কিনে দিই, মাঝে মাঝে সবাইকে একটু আম কিনে দিই। তো ওই জন্য 9 জন আছে আজকে, 9 জনকে একটু আম কিনে দেবো। যে এখানে সব আমি আমগুলো দেবো, সেগুলো সব মাপ হচ্ছে, 3টে করে আম হচ্ছে 8 কিলোতে। তো ব্যাস 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 ব্যাস, ঠিক আছে, তোমরাও ভালো থাকো সবাই। তো হ্যাঁ 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 হ্যাঁ, চলো টাটা। ডিউটি থেকে এসে গেছি, এসে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে, গন্ধ গন্ধ। এখানে আমার চা, সন্ধ্যার চা দিয়ে দিয়েছি। আর এখানে এই যে কালকে যে আর মাছটা কিনেছিলাম, এই কটা আজকে বানাবো, আর মেয়ের আবার রেখে দিলাম ফ্রিজে, ওটা আজকে বানাবো, ঝাল করবো। আর এখানে কালকে একটু এঁচুড়ির তরকারি আছে, আর মটর চা দিয়েছি, চচ্চড়ি করবো। রান্না বান্নাগুলো শুরু করে কী কী করছি তোমাদের দেখাচ্ছি। এখানে মাছের নুন মাখিয়ে নিয়েছি, মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে যে তেলও গরম হয়ে গেছে, তেলে ভাজার আগে একটু নুন দিয়ে দেবো, তাহলে আর ছিটকাবে না। আর মাছ ছিটকায়ও না, আর মাছ কড়াতে ছাটে না। আমার তেল এখানে বেশ ভালোই গরম হয়ে গেছে, আগে প্রথমে মাথাগুলো দেবো। মাছটা এত বড়, কী করে, আর এই যে ভয় লাগে আমার হাতাটাই। মশলাটা করি,
মধ্যে আছে আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ। এই পেস্ট যে এখন চাটা কখন এসছি, একটু রান্না না সামলে চা খেতে পারি না, আর হয়ে যায় কখন ঠান্ডাও হয়ে যায়, এখন তারপরে ঠান্ডা কী করবো আর। আজকে তাড়াতাড়ি ছাড়তে হবে, সন্ধ্যায় খাবার নিয়ে বেরিয়ে যায় 1 ঘন্টা 10-15 মিনিটে 2 ঘন্টা রান্না বান্না করতে। এবার চাটা একটু হালকাই ভাজতে হয়, সেগুলো হালকা করে ভেজেছি। দেখে নিয়ে যাও মাছ কাটা নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখে নিয়ে যাও মশলাটা করে রেখেছি। আদা, রসুন, টমেটো, পেঁয়াজ। আর আজকে খাবারে বেশি ঝাল দেওয়া যাবে না, আমি চারদিকে আসছেন আমার জীবনের সবচেয়ে স্পেশাল পার্সন, সে ঝাল খায়। সবচেয়ে স্পেশাল পার্সনকে বুঝতেই পারছো, এটা তোমাদের দেখাও আমার জীবনের সবচেয়ে স্পেশাল পার্সনকে। আজকে বেশি ঝাল দেওয়া যাবে না কোনো জিনিসে, কারণ সে ঝাল খেতে পারে না। লঙ্কা দিয়ে লঙ্কা দিয়ে লঙ্কা দিয়ে একটু 1 চামচ দিয়ে একটু উপর থেকে তেল দিয়ে দেবো। একটা রুই মাছ আছে, তেল মশলা বেশি করে না দিয়ে রাখলে ঝোলটা টকবক করে ফুটে উঠেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। যদি একটু ধনে পাতা আনা যেত না, ভুলে গেছি, এত কাজ করতে করতে আমি সকালে আসতে হয়, এত কি আর মনে থাকে। কালকে যেটা কুচোর ছিল ওটাই গরম করছি। মাছের ঝাল আমার রেডি, কিন্তু ধনে পাতার জন্য ভাবছিলাম যে ধনে পাতা হলে ভালো হয়। এই যে সঞ্জয় গিয়ে ধরে আমার জন্য ধনে পাতা নিয়ে এসছে, ধনে পাতা কেটে দিচ্ছে মাছের ওপরে ছড়িয়ে। কেমন হয়েছে টেম্পটিং মাছের ঝালটা। বানাবো এই যে কী শাক জানি, নোটে শাক, নোটে শাক আলু দিয়ে আর এই বড়ি দিয়ে চচ্চড়ি করা হয়েছে। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, বড়ি ভেজে যে বড়ি ভেজে রেখে দিয়েছি। এবারে আলু ভাজা আজ ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে জানি রে জানি রে। দুর্গা দুর্গা টান টান করে পুজো দেওয়া হয়ে গেল আমার। ঠাকুর সবার মঙ্গল করো, সবার ভালো করো ঠাকুর, সবাইকে রক্ষা করো ঠাকুর, সবার ঘরে বিরাজ করো মা। আজকে অনেক গোলাপ ফুল নিয়ে এসেছি, সানা ম্যাডাম এই যে ভাজটার মধ্যে সাজাচ্ছে। কাঁটাগুলোকে এখন দে একটা প্লাস্টিকের ওপর কর্মা। এই যে কি সুন্দর গোলাপ, আমার লাল গোলাপ এত পছন্দ। হ্যাঁ ওরম ভাবে কাটিস না। ফাইনালি আমাদের গোলাপ ফুল সাজানো হয়ে গেছে, এটাকে ঠিক করে একটু করে এই যায় একটুখানি একে মাঝখানে দিয়ে দে না ভাবি, যে যে ঘাড় ঘুরিয়ে রয়েছে তাকে মাঝখানে দিয়ে দে, তাহলে ও ব্যালেন্স পেয়ে গেল। তো ব্যালেন্সের মধ্যে ঢুকিয়ে দে, তাহলে ও ঘাড় উঁচু করেই দাঁড়িয়ে থাকবে। কেউ দাঁড়াবে না, দাঁড়ালে ঠিক আছে। আমি সাজাচ্ছি, লাগা 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 লাগা, তবে এই জায়গাটা সেট হয়ে যাবে। গুড আফটারনুন। এই যে আজকে আমাদের দুপুরের এই যে সব খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। আর এই যে আমার স্পেশাল পার্সন, এই যে এটা, এই যে আমার মা,
এনার জন্য যে সব তরকারিতে ঝাল কম দিয়েছি, মা ঝাল খেতে পারে না, এটাই আমার স্পেশাল পার্সন, এটাই তো আমার ওয়ার্ল্ড। তো যাই হোক চলো এবার আমরা খাওয়া দাওয়া করি, মা এসছে। সানা চলে আয় মা। ইভিনিং, এই যে রেডি হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আজকে দেখো বৃষ্টি হয়েছে একটু কিছুক্ষণ আগেই। সো দাঁড়িয়ে আছি এখন যথারীতি, এখনও বাস আসেনি, বাসটা লেট এখনও। যে বাসটায় আমি যাই সেই বাসটা আসেনি, তো আমি আর টাইমিং এসে গেছি, বাট বাস এখনও আসেনি। যাই হোক এখন প্রতীক্ষা করা, আর তো কোনো উপায়ই লাগছে। ঘড়িতে এখন 7:20 বাজে, দেখি কখন আসি। আজ এসে গেলে তো আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। যাই হোক সারাদিন কী কী করলাম টুকটাক সবই দেখালাম। আমার স্পেশাল মানুষটাকেও দেখালাম, আমার ওয়ার্ল্ড, আমার পৃথিবী, আমার মা, যাকে ঘিরেই আমার সব কিছু, সবারই তাই, মাই হচ্ছে জীবন। তো যাই হোক মায়ের জন্য কিছু করতে পারলে, মা আসলে খুব ভালো লাগে। আমার তো একাই থাকে, আমার বাবা নেই, মা একাই থাকে, তো মাঝে মাঝে আমার কাছে ডেকে নিই। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে অবধি, আজকের মতো এখানেই রাখলাম। আর দেখো বৃষ্টি পড়েছে, কী ভালো লাগছে পিছনটা। আজকের ভিডিওটা এখানে অবধি, আবার আগামীকাল দেখা হচ্ছে। চলো নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো, চাচা বাই বাই, টেক কেয়ার, লাভ। ডিউটি শেষ করে বেরিয়ে পড়েছি, ছুটি আমার, এবার দৌড় বাসের জন্য। দেখি বাস কত দূর প্রতীক্ষা করায়। চলো বাসের জন্য এবার এগিয়ে পড়ি। আজকেও মেঘলা মেঘলা ওয়েদার, দেখো একের পর এক বাস চলে যাচ্ছে। দেখা যাক আমার বাসটা কখন আসে, বাসের জন্য এগিয়ে যাই। গভর্নমেন্ট বাস তাড়াতাড়ি নিয়ে চলে যাবে। গভর্নমেন্ট বাসে হচ্ছে করে যাবে, সত্যি হয়ে করে যাবে, 15 মিনিটে আনন্দবাড়ি পৌঁছে যাবে। স্পিডে যাচ্ছে, বুঝতে পারছো তো কত স্পিডে যাচ্ছে। আড়াইশো দিলে তো। দেখো কত রকমের সব বড়ি, আমি এখান থেকেই বড়ি নিই, খুব ভালো বড়ি পাওয়া যায়। বাড়িতে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে বানাবো ডাঁটা, আলু, বড়ি, বেগুন সব দিয়ে ঝোল। তো ওদিকে তেলও গরম হয়ে গেছে, তেলে পাঁচফোড়ন, বড়ি ভাজা হয়ে গেছে, আর এদিকে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, ভাজিয়ে সব কষা হয়ে গেছে, সাথে বড়িটাও দিয়ে দিলাম, দিয়ে কষে দিই, দিয়ে জল দিয়ে দিই, তাই সব সেদ্ধ। কারণ আলু একদম খুব ভালো করে ভাজা হয়ে ইয়ে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, দিয়ে বড়িটা দিয়ে কষে দিই। ভালো করে কষা হয়ে গেছে। দেখা যাক সেদ্ধ কী হয়। আলু বড়ির ঝোল রেডি হয়ে গেছে, সবই সেদ্ধ হয়ে গেছে, বড়িগুলো কিছু সেদ্ধ হয়ে গেছে, জলেরই। আমার ডাঁটা বড়ির ঝোল রেডি হয়ে গেছে। একটুখানি আলু আর ঢেঁড়স ভাজবো, আমি তো নিরামিষ, সন্ধ্যায় শনিবারে খাবার নেয় না, এই একটা আমার সুবিধা। যেটা বলছিলাম যে সন্ধ্যা শনিবার দিনকে খাবার নেয় না, ও বাইরে কাজ থাকে, ওই জন্য আমার শনিবার বাইরেই খায়। এই জন্য আজকে আমাদের নিরামিষ, ওই জন্য ডাঁটা আলু বড়ির ঝোল করলাম। কালকে এই যে শাক চচ্চড়ি আর্ধেক তুলে রেখেছিলাম, নিরামিষ শাক চচ্চড়ি করেছিলাম বলে, আর একটু ঢেঁড়স আলু ভেজে নিচ্ছি, ব্যাস আমার আর মেয়ে খাওয়া হয়ে যাবে। গুড ইভিনিং। সো রেডি হয়ে গেছি,
একদম ব্যাগ ট্যাগ সমস্ত রেডি হয়ে গেছে, আমি নিজেও রেডি হয়ে গেছি, কিন্তু ঘড়িতে এখন সবেমাত্র 7টা বাজে। সো আরও 10 মিনিট পরে আমি বেরোবো। তো ওই জন্য ভাবলাম চলো 10 মিনিট পরেই যখন বেরোবো তোমাদের সাথে একটু গল্প করিনি। আজকে সারাদিন খুব একটা বেশি আপডেট দিতে পারিনি, কারণ হচ্ছিল যে অনেকগুলো ফোন এসে গেছিলো, তা যেই ফোনটা ধরেছে সেই অনেকক্ষণ করে কথা বলেছে। তো খেয়েওছি আজকে কথা বলতে বলতেই আর কি। সো এই যে এবার রেডি টেডি হয়ে গেছি বেরোবার জন্য। তো আজকের মতো আর বেশি কিছু বলছি না, আমার জীবনের টুকিটাকি যা আছে সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিছু ভালো লাগা মন্দ লাগা অনেক কিছুই। তো আরও যত দিন যাবে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো, চাইও নিজের জীবনের অনেক কিছু তোমাদের সঙ্গে জানাতে শেয়ার করতে। তো সময়ের মধ্যে পেলে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তো আজকের মতো আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর আগামীকাল আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, কালকে সানডে। তো আরও দিনটা আরও স্পেশাল হতে যাচ্ছে, কারণ সানডে মানেই সবারই স্পেশাল দিন থাকে, কারণ বাচ্চা স্বামী সবাই বাড়িতে থাকা মানে রান্না বান্না এটা সেটা। আমার জীবনে না সত্যি কথা বলতে রান্না বান্নাটাই স্পেশালি আর কি। আমি সবার জন্য ইচ্ছা করে খুব ভালো ভালো রান্না করি, সবাইকে খাওয়াই ভালো ভালো। আমার মেয়ে আমার হাজব্যান্ড দুজনই খাদ্যরসিক নয়, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। স্বামী তো একদমই নয়, আর সানা যাও একটু খেতে ভালোবাসে, তাও খুব অল্প বিস্তর। তো একটা দাও বানিয়ে, আর আমার হয় কি আমি বেশি বেশিই বানিয়ে ফেলি যা বানাই। যাই হোক, কালকেও সানডে, কালকেও বলেছি কিছু স্পেশাল বানিয়ে দেবো, তবে মেয়েটার শরীরটাও ভালো না, খেতে চাইছে না। আজকে আর বক করে তোমাদের সময় নষ্ট করবো না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি কিছু ভালো লাগে তো নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে শেয়ার করে চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাও। তোমাদের ভালোবাসা এইভাবেই আমাকে দিতে থেকো। আবার আগামীকাল দেখা হচ্ছে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ অল।